অতএব জীবনের কোন ওয়াজ কতটা মনে রাখবা, এই কথাটাই দিলের মধ্যে বারবার বাড়ি দাও যে আমার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজি হয় আমি পারি না কেন? চাকরিজীবী ব্যবসায়ী নামাজ পড়ে, মা বোনেরা যদি চিন্তা করেন আমার মতো মা বোন পর্দা করে হালাল ভাবে চলে আমি পারি না কেন? আল্লাহকে মনে মনে বলেন আর তওবা করেন, হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আল্লাহ দরজা খুলে রাখছেন, গুনাহ ক্ষমা চাও। যাদের অন্তর তৈরি, মুনাফিকি নাই, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। একেবারে মাগরিবের পর ও আমাকে ভয়েস দিতেছে, আমি ফাঁকে ফাঁকে শুনতেছি। চাইছি ডাইরেক্ট স্টেজ উঠবো না, হুজুর খাইতেই হবে, এই জন্য সে হালকা মেহমান গাড়ির জন্য আয়োজন করছে, এই জন্যই করছি। না হয় আমি চাইছি ডাইরেক্ট উঠে যাও, আবার বের হয়ে ডাইরেক্ট চলে যাও। আপনাদের ধান্দা কি ঘুমাইবেন? বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কারণ আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াতে হবে না? কোনটাই যদি নিয়ে দাঁড়াইতে না পারেন তো ফিডাডি হোমানে খাইতে থাকবেন। দরকার কি? অন্তত এতটুকু বলা যাবে আল্লাহ কিচ্ছু পারি না, মোবাইলের হকটা তো আদায় করছে। আমার এক ওস্তাদের মুখে শুনছি, মানে এটার কি কয়, গল্প কয়, গল্প সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। রোজার মাস দেখবেন অনেক ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি হয় কি, কত আগ্রহ করে একজনের টাকা দিছে, ভাই মসজিদে ভালো মানুষ আমি ইফতারি খাওয়াবো প্রতিদিন। বাজারে সব ধান্দাবাজ গুলো এখানে বয়ে রয়েছে, রোজাদার দুই তিনজন দেখে কাতারে কোনো ফাঁক নেই, সবার সামনে প্লেট, দুধ, পেঁয়াজু, বুট, মুড়ি লয়া সব। এর কিন্তু কোনার ভিতরে দুইটা আজানের বাকি হলো 7 মিনিটে বুট খায়। তার জন্য কেউ বুট খাওয়া কেন, রোজা রাখো না, আব্বাও রাখে না, আমরাও রাখি না। নামাজ টামাজ পড়ে আইলে এমনও খা, কেউ নামাজও বললাম না, নামাজও পড়ি না। তাতে উপায় কি? উপায় মানে একটা নিয়ে হাজির হতে হবে তো আদালত। খোদায় যদি ধৈর্যই ফালায়, আর শুনছি না কয়েকদিন খুব রাগ হবে আল্লাহ, রাগের ঠেলায় যদি বলে ফেলে রোজা রাখছো না, নামাজ পড়ছো না, ইফতারিটাও খেতে পারলি না, যদি বলে তখন আমি কি জবাব দিব? যে না আল্লাহ নামাজ রোজা বাদ দিয়া খালি ইফতারি খেয়েছি। মায়ের হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ভালো করে বুঝো, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। সারাদিন বাজারে, দোকানে, অফিসে পেরেশান, দুপুরে বাসায় আসার টাইম নেই, টিফিন বক্স করে হটপটে ভাত নিয়ে গেছে, আসার টাইম নাই। কিন্তু অনেকের খবর এমন যে সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার সময় পায়, চাকরির টাইম শেষ, জামজট ঠেইলা বাসায় আছে, রাতের বেলা খানা দানা খেয়ে সন্তানের হক আদায় করবে, কথা বলবে, হাসি মুখে কিছু খোঁজ খবর নিবে, বিনোদন দিবে। বাবা সন্তানের মাঝে মহাব্বতের আওয়াজ, সন্তান বাবাকে চিনবে, বাবার কাছে আপন হয়ে যাবে, ওগুলো খবর নাই। স্ত্রীকে সময় দিবে না, শুইয়াই মোনাজাত। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলের গোলামেরা মোনাজাত ধরে হইয়া। স্ত্রী কথা বললেই তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, বিছানা আলাদা, বালিশ আলাদা, মাঝখানে আবার পার্টিশন হয়ে যায় মোবাইল। এক পর্যায়ে সংসারে আগুন, এই মোবাইল।
আল্লাহ হেদায়েত দান করুন। তো ঘুমের পেরেশানি নাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এরে আমার যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবারে বাবা। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আরে ইসলাম তো তোমাকে কোনো কষ্টের কাজ দেয় নাই, কষ্ট দেয় নাই। তোমাকে শান্তি কিভাবে থাকবে সেটাই করেছে। তোমার দিল চায় খানা, ইসলাম তো নিষেধ করে নাই, তবে সীমাবদ্ধ দিছে। গোশত খাও, গোশত খাও, তার মানে কুত্তা খাইও না, কুকুরের গোশত খেও না, শুকরের গোশত খেও না। হাঁটো হাঁটো হাঁটো, তবে বেগানার বাড়ি যেও না। যেই বাড়িতে মহিলারা থাকে, স্বামী থাকে না, বিদেশে থাকে, ওই বাড়ির আঙ্গিনায় যেও না। হাদিসে কঠিন হুঁশিয়ারি রহমতের নবী দিছেন। এক যুবক গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় জেনা করব। নবীকে মনে করছেন অনুমতি দিব, কি আজীব করবা। আমার মন চায় সুন্দরী নারীদেরকে দেখি। রহমতের নবী বললেন, হে যুবক, তোমার বোন আসেনি বলে আছে, মা আসেনি বলে আছে, বলো তোমার বোনের সাথে যদি কেউ অন্যায় করে, চরিত্রহীন কাজ করে, তুমি কেমন মনে করবা? বলে সুযোগ পেলে ও কল্লা ফেলে দিব। তোমার মায়ের সাথে যদি কেউ চরিত্র বিধ্বংসী অপকর্ম করে, তুমি সহ্য করবা? বলে কশিন কালেও না। রহমতের নবী বললেন, হে যুবক, তুমি যেই মেয়েটার সাথে কোনো অন্যায় করবা, ওই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মায়ের মতো, কারো না কারো স্ত্রীর মতো। তুমি যদি অন্যায় করো, তার ভাই মনে কষ্ট পাবে না? বলে পাবে। এমন এক মেডিসিন রহমতের নবী দিছে। যুবক বলে, আমার জন্য হেদায়েতের দোয়া করেন। রহমতের নবী এমন এক দোয়া করেছেন, জায়গায় যুবক তওবা করেছে, আল্লাহর ওলি হয়েছে। সোহবতে সালে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। হাদিসের উপর আলোচনা করলে আরো অনেক যাওয়া যাবে, যাবো না, ওই আলিফ লামে ডুববো। তাহলে আলিফ লাম পার। ভালো করে বোঝার চেষ্টা করেন। এরকম একটা একটা বললে হাত দিয়ে ধরো, সব ধরা যাবে। হ্যাঁ, হাত দিয়ে কি ধরবে? আমি আর একবার ভাই আপনার দাওয়া, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউযুবিল্লাহ। হাত দিয়ে ধরো, তবে খবরদার অন্যের টাকা ধরিও না, অন্যের কোন জিনিস পরে আছে ধরবা না। এক বেচারা বাজার থেকে ঘুরে ঘরে এসে দেখে তার স্ত্রী কান্না করে। ডাক দিয়া কয়, বিবি কাঁদো কেন? জীবনে যা কল্পনা করি না সেই দুর্ঘটনা হয়েছে আমার ঘরে। তুমি যখন বাজারে চলে গেছো, আমার ঘরের কাজের সন্তান শিশু থেকে বড় বানাইছি, আমি ওরে লালন পালন করেছি। আজ ও তো এখন আর ছোট না, অনেক বড়। তুমি যখন বাজারে গিয়েছো, ওই কাজের সন্তান আমার হাত ধরে ফেলেছে আর গুনাহের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। স্বামী শুনেও কাঁদতেছে, বউকে তুমি কান্দো কেউ? আমার এরকম জীবনের আউলা জাউলা ঘটনা আজকে ঘটে গেছে। কি হয়েছে? বলে বাজারে গেলাম, পার্শ্বে স্বর্ণের দোকান, আগন্তুক এক নারী স্বর্ণের অলংকার কিনে কানে লাগাবে পারে না। আমি পাশের দোকানে দাঁড়ানো, একটু লাগাই দাও না। লাগাই দিতে গিয়ে নারীর হাতে হাত লেগে গেছে, আকর্ষণ বিকর্ষণ হয়ে গেছে। গুনাহের
সীমানা লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, রাসূল বলেন নিজের পবিত্র রাখো, কোন পাহারাদার লাগবে না, ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তোর বউটারও পবিত্র রাখবেন। নিজে পবিত্র থাকো, কোন যদি অপরাধী আসে তোমার সতী নারীর উপরে চোখ তুলে চোখ নষ্ট হয়ে যাবে। তুমি আকাম করবা, তুমি বউরে দোষ দেবা না। সন্দেহ রোগে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর ভয় নাই। চোখ দিয়ে দেখবা তার মানে যা মনে চায় তা দেখা যাবে না। জবান দিয়ে কথা বলবা তার মানে মনে যা চায় তা বলা যাবে না। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, কাউকে বেইজ্জতমূলক আওয়াজ দেওয়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। বললেই তুমি মানুষ অপরের কথা, তুমি আমার আল্লাহর দুশমন, ইসলামের বড় দুশমন। এখন আর তোমাকে সালাম দেওয়া জায়েজ নেই। আর তুমি দাড়ি কাটছো, নামাজ পড়ো না, পর্দা করো না, কিন্তু দিল ভাঙ্গা, পড়লেই পর্দা করবো, সুযোগ পেলেই দাড়ি রেখে ফেলবো, তোমাকে সালাম দেওয়া জায়েজ, তোমাকে গালি দেওয়া জায়েজ নেই। আর যদি বলো নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, দাড়ি ভাল লাগে না, করবো না, পছন্দ করি না নামাজ, পছন্দ করি না দাড়ি, তোমাকে সালাম দেওয়াও যাবে না। কারণ দাড়ি যে রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। দোনোজনেরই দাড়ি নেই, কিন্তু ব্যবধানটা কোথায়? উপরে না কলবে? একজনে দাড়ি রাখে না কিন্তু দিলের মধ্যে কি আছে? ভালোবাসা। আর একজনে দাড়ি রাখে না কিন্তু ভালোবাসা নাই, বিরোধিতা করে। যে দাড়ি রাখে না, বিরোধিতা করে না, সে মুমিন। যে দাড়ি না রেখে বলে পছন্দ করি না, সে তাজা বেঈমান। এইভাবে সব পর্দা, নামাজ, এই যে এখানে বহু আল্লাহর বান্দা নামাজ পড়েন না, কিন্তু যদি বলেন পছন্দ করি না, তাহলে যুদ্ধটা আপনার সাথেই হবে, কারণ আপনি বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কানের মধ্যে দিছে আল্লাহ শোনার জন্য, তার মানে রাতের বেলা গানের তার কানের ভিতরে ঢুকায় ঘুমাবি। আল্লাহ এটা বলে না আজরাইল যদি দেখে কানের ভিতরে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি, 2 দিন পরে আইতেছি। হ্যাঁ, আহা যুবক, এগুলো এই যে কথাগুলো বলতেছি, মনে হয় ওই হাদিসে আছে গুনাহগারেরা গুনারে কি মনে করে, কারণ মশা উড়ে যায় নাকের উপর দিয়ে, ওই রকম একটা মশা উড়ে দূর সরাই দিন মশা। আর মুমিনেরা গুনাহকে কি মনে করে? নবীজি বলেন মুমিনদের কাছে একটা গুনাহ বিশাল বড়, হিমালয় পর্বতের মতো বিশাল। আর গুনাহগার দুনিয়াদার, ওদের কাছে গুনাহ মশার মাছির মতো এরকম উড়ে যায় এরকম। এই যে কথাগুলো বলতেছি, একটা যুবকের দিলের মধ্যেও কিন্তু দাগ কাটে না, মনে করতেছে আমি তামাশা করতেছি, মস্কারি করতেছি, অথচ ওর জীবনটা যে অকালে নষ্ট করে ফেলতেছে কোনো চিন্তাই নেই, না বাবার মধ্যে, না মায়ের মধ্যে, না কোনো যুবক সন্তানের মধ্যে। যুবক, আল্লাহ তোমাকে কি সম্পদ দিছে তুমি জানো? তোমার মতো একটা যুবক যদি মেধাটাকে কাজে লাগাইতে পারো, আজ তুমি টাকার পেছনে দৌড়াও, চাকরি খুঁজো, কেউ চাকরিতে নেয় না। যদি তুমি আদর্শ নিয়ে লেখাপড়া করে একটু লাইনে দাঁড়াও, তোমাকে মানুষ সারা দুনিয়াতে মাথার মুকুট মনে করে সম্মান করবে, মরিয়া গেলে অমর হয়ে থাকবে। এই সমাজের একটা মানুষ কি ডাক্তার জাকির নায়েকরে চিনে না? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তার নায়েকেরা তো, জাকির নায়েকেরা তো সম্মান হতো না। কবি নজরুলের কত গুণগান গাওয়ারে যুব, তোমার মতো রাতে অন্যায় করলে, চরিত্রহীন মানুষের জীবনের যত অন্যায় আছে, মধ্যে কিছু অন্যায় আছে অমার্জিত, অশালীন। এর মধ্যে একটা হলো অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি। তুমি যত বড় মেধাবী হও, দুনিয়ার সব তোমাকে লাথি মেরে ফেলে দিবে তোমার অর্থ কেলেঙ্কারির অপরাধে।
নারী কেলেঙ্কারির অপরাধে। অথচ একটা যুবক তার মেধা খাটায় গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করতে পারে। কেন সেই মেধা নষ্ট করো বাবা? লেখাপড়া নাই, আদব নাই, মা বাবার সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই, আলেমের সাথে আদব নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ইসলাম, আল্লাহ রাসূল কোরআন কেন দিয়েছেন? যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য। এজন্য নামাজে দাঁড়াইয়া তো আমরা হেদায়েতের দোয়া করি, আসি নামাজের উপর মধ্যে, এরপরে দোয়া করি হেদায়েতের, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক জান্নাতের পথের হেদায়েত দেখাও রে মালিক। কারণ আমি বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, কিন্তু পূর্ণ হেদায়েত পেয়েছি কিনা ভয়। কারণ বহু টুপিওয়ালাও লাইনচ্যুত হইয়া যায়, বহু টুপিওয়ালা লাইনচ্যুত হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার কলিজার যুবক, আমি এতক্ষণ যা শুনাইতেছি একবার আমি চাই না, বলি না তুমি আমার মতো হুজুর হও, তাবলীগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করে দাও, বলি নাই। বরং সারা দেশে আমি চ্যালেঞ্জ দিয়ে এবং জোর দিয়ে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশের থানা জেলার ওসি ডিসিএসপি যদি সব 5 ওয়াক্ত নামাজি হতেন, সুদখোরের অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করার কোনো দরকার হতো না। সেদিন এক জায়গায় শুনলাম, টিওনো সাহেব প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে। টিওনো, তা বুঝেন যে লোকটা যদি কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে, তার ঘুম থেকে উঠতে হয়েছে কত টাইম, তার মানে সে তাহাজ্জুদ পড়েছে। কি জেনারেল লাইনে ভালো মানুষ নাই? ও আমার যুবক বাবারা, তোমার জেহেন যদি, বুদ্ধি যদি তোমাকে নাড়া দেয় যে হ্যাঁ হাফিজ ভাই কথা তোমার ঠিক, ও যুবক বাবা, তোমার মতো লাইনের যুবকটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, লেখা করে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তোমার জবান থেকে সাক্ষী দাও সত্য নাকি মিথ্যা। এবার নিজেকে প্রশ্ন করো, তোমার কপালটা কেন খারাপ? কার বরদোয়া লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি আইজি নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে। মিথ্যা বলো, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি পারবা না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে কি নামাজি নাই? একটা সাইনবোর্ড বানাইছে, কেমন মহব্বত, সাইনবোর্ড বানাইছে, ছোট্ট ছোট সাইনবোর্ডে লেখছে নামাজের বিরতি। এটা লেখে 7-8টা টান দিয়া মসজিদে গেছি। অন্যান্য দোকানে আগুন লাগে, নামাজির দোকানে আগুন লাগে না, খবর নাও। মনে হয় যেন ওর দোকানে কাস্টমার কম, কিন্তু ব্যবসা বেশি, বরকত বেশি। তুমি 50,000 টাকা বিক্রি করে যেই বরকত পাও, ওই বান্দা 10,000-এর থেকে বেশি পায়। এরে আমার যুবক, এখনো সময় আছে, তওবা করো। বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আপনি পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ধন্য কপাল আপনাদের। যত নবী, যত রসুল দুনিয়াতে আছে, মা আপনাদের মতো নারীর পেট থেকে আছে। এই দুনিয়াতে দামি দামি সন্তান আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরাম নারীদের পেট থেকে আসছে। আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বরফির আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা আপনাদের মতো নারীর থেকে আসছে। এরে আম্মা জান,
একটু আগে ডাক্তার জাকির নায়েকের সুনাম বললাম, কবি নজরুলের কথা বললাম। আম্মা জান, আপনাদের মতো নারীর থেকেই তো আসছেন, তাহলে আপনারা কত ধন্য নারী। এ কারণে আমি বয়ান করার টাইম নাই যে নারীদের কত সম্মান ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। সবাই নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার, পৃথিবীতে আর কেউ দেয়নি। নারীরা হাসরের ময়দানে পুরস্কার নিবে, পুরুষরা তাকায় লজ্জা পাবে, আরে পুরস্কারটা প্রথম আমি নিতে পারলাম না, নারীরা নিয়ে ফেলবে। ও পর্দার আরামের মা, এখনো তালাশ করে দেখেন এই এলাকায় বহু মা বহু বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোন যারা মার্কেটে দৌড়ান, বলেন মা মার্কেটে দৌড়ায় কি লাভ? আপনি দেখেন না আপনার রোগ দিন দিন বাড়িয়ে চলছে, বদনজর লাগছে তো, অসুস্থতাও বেড়ে চলছে, সন্তানগুলোর আদর্শ নষ্ট। কেন পারেন না অন্য মায়ের মতো নামাজি হবেন, স্বামীর মাল হেফাজত করবেন? আরে আপনার স্বামী তো কত এত খারাপ না যে আপনি নামাজ পড়লে বাধা দিবে। আপনার স্বামী তো এত নষ্ট না যে আপনি পর্দায় থাকলে রাগ করবে। আর যদি একটু উল্টা পাল্টাও হয়, একজন নারী পারে স্বামীকেও দিনের পথে নিয়ে আসতে। ও আম্মা জান, এই দুনিয়াতে বড় বেঈমান ফেরাউন নিজের আল্লাহ দাবি করছে। বলেন তো তার স্ত্রীর নাম কি? সে আসিয়ার নাম কত? স্বয়ং রাসূল বলেন হাসরের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। কত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া আল্লাহকে পেয়ে ফেলছে। আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, কেন আপনি একটু চেষ্টা করেন না সন্তানটাকে আদর্শ বানাবেন? মাকে এত কথা বলার মানি হলো মা ভালো হলেই তো সন্তান ভালো আদর্শবান হবে, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই দুনিয়াতে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পেছনে মা বাবার একটু দুর্বলতা, আবার যারা ভালো হয়েছে তাও মা বাবার আদর্শের গুণের কারণে। আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানায় যান, ডাক্তার বানান, প্রফেসর বানান, তবে বেয়াদব বানাইয়েন না। আপনার সন্তানের আচরণে কোনদিন যেন আলেম ওলামা, মা বাবা, পীর মাশায়েখ, কোন বুজুর্গ, কোন শিক্ষক কোনদিন যেন কষ্ট না পায়। যুবকেরা লিখে রাখো কথাগুলো, মোবাইলে থাকবে না। কোনদিন যদি মা বাবার সাথে কঠিন বেয়াদবি করো, মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোন সন্দেহ করলে গুনাহ হবে। শিক্ষকের সাথে যদি কোনোদিন কোনো মারাত্মক অপরাধ করার, শিক্ষক যদি অগোচরে নিঃশ্বাস ফেলে, আল্লাহর জাতের কসম মৃত্যুর আগে তোমার ধ্বংস শুরু। আলেম ওলামার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা, মরার আগেই তোমার জীবনটা পঙ্গু। আমার দেশে যত উল্টা পাল্টা দেখো, একমাত্র আলেমদের সাথে বেয়াদবির কারণে। অনুরোধ করে বলছি যুবক, মা বাবার দোয়া নাও, জীবনটা ধন্য হয়ে যাবে। খালি হুজুর হইলি সম্মান, এটা মিথ্যা কথা। সম্মানের মালিক টুপি না আল্লাহ। ওই আল্লাহকে রাজি করে মা বাবার রাজি রাখলেই আল্লাহ রাজি। রাসূলের হাদিস, আল্লাহর ইবাদতের পরে মা বাবার হুকুম মানার আদেশ, কোরআনের আয়াত। অতএব এই মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে আগাও। ডাক্তার হলেও তোমার চির সম্মান, ইঞ্জিনিয়ার হলেও তোমার চূড়ান্ত সম্মান। জীবনটা নষ্ট করিও না রে বাবা। আরে মনে আশা আছে, একটু আশা যাচ্ছে যে পার্কে গেলে কি জানি মজা, দাড়ি কাটলে কি জানি আলাদা একটা মজা, বেপরদার আড্ডায় গেলে, নাচ গান করলে কি জানি মজা। এই মজাগুলো তো কম নাও না রে যুবক। অনুরোধ করে বলি তওবা করো। অনেকে বলে এখন আশা পূরণ হয় নাই। আমি তাদের জিজ্ঞাসা করি, বাবা আর কতদিন?
দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, পার্কে গেলে আশা পূরণ হবে। এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আর কত সময়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবি ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। অতএব জীবনের কোন আওয়াজ কতটা মনে রাখবা, এই কথাটাই দিলের মধ্যে বারবার বাড়ি দাও যে আমার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজি হয় আমি পারি না কেন? চাকরিজীবী ব্যবসায়ী নামাজ পড়ে, মা বোনেরা যদি চিন্তা করেন আমার মতো মা বোন পর্দা করে, হালাল ভাবে চলে, আমি পারি না কেন? আল্লাহকে মনে মনে বলেন আর তওবা করেন, হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আল্লাহ দরজা খুলে রাখছেন, গুনাহ ক্ষমা চাও। যাদের অন্তর তৈরি, মুনাফিকি নাই, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা, আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী, প্রবাসের যারা, সবাইকে কবুল করে নেন। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। আমার প্রবাসে যারা মা বোনেরা, ভাইয়েরা কষ্ট করে দিন রাত, খানা নাই, ঘুম নাই, মন চাইলে মা পায় না, চাইলেই বাবা পায় না। কত ওই বিদেশিরা, কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে, জানাজায়ও আসতে পারে নাই, কান্না করে বেহুশ হয়ে গেছে। কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না, জানাজাও পায় না। ও আল্লাহ, নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে, কত প্রবাসের ভাইয়েরা কত কষ্টে আছে, পেরেশানিতে আছেন। আয় আল্লাহ, আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ, তাদের জীবনকে শান্তিময় করে দেন, রুজি রোজগার, চাকরিতে বরকত বাড়ায় দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, শান্তির দেশ বানায় দেন, উলামা মাশায়েখ এক বানায় দেন, নিফাকিদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করে। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, অনেক
অনেকের বাবা নাই, অনেকের মা নাই, এতিম অসহায়ের মতো যারা ভাই হারা বোন হারা অসহায়, ও আল্লাহ আমরা সবাই গুনাহগার। ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন, মেহেরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মুখালিফের মুআফিক বানায় দেন। মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ।